আসসালামু আলাইকুম। দেখি অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম অর্ধবার্ষিক পরীক্ষা 2026। বিষয় হলো তোমাদের আরবি প্রথম পত্রের সাজেশন। তোমরা এখানে তোমাদের পূর্ণমান নাম্বার থাকবে 100, তারপরে তোমাদের সময় থাকবে 3 ঘন্টা। তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটি দেখবে, তাহলে তোমাদের শেষে আমি তোমাদের এটার উত্তর সহ দেখিয়ে দেবো এবং তোমাদেরকে প্রশ্নটা বুঝিয়ে দিয়ে চলো। তো এখানে তোমাদের প্রথম এর মধ্যে থাকবে একটি নস। তো নসের মধ্যে দেখো, তোমরা দেখতে পাচ্ছ এখানে ওয়াকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এই নসটি তোমাদের থাকবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথম আলিফ মানে 1 নং প্রশ্নের উত্তর। 1 নং প্রশ্নের উত্তর তোমাদেরকে প্রশ্নের উত্তর দিতে হবে মোট 3টি। এখানে দেখো সালাসা লেখা আছে। তো প্রথমে তোমাদের দেখতে পাচ্ছ 1টি, 2টি, তারপর 3টি, 4টি। এখান থেকে তোমাদেরকে যে কোনো 3টি দিতে হবে। তারপরে দেখতে পাচ্ছ তোমরা 2 নং প্রশ্নের উত্তর। তো 2 নং প্রশ্নের উত্তর তোমাদের এখানে তোমাদের মোট 5টি দিতে হবে। দেখতে পাচ্ছ 2 নং প্রশ্নের উত্তরের মধ্যে এই আলিফ, তারপর বা, এবার তা, এবার জিম, এরকম করে অনেকগুলো প্রশ্ন থাকবে। তার মধ্যে তোমাদের দিতে হবে হলো 5টি। ওকে, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের 1 নং 2 নং প্রশ্নের উত্তরের মধ্যে 1 নং যেটা যে আছে সেটা হলো তোমাদের সহিকতা। ওকে, তো সহিকতার মধ্যে তোমাদেরকে এখানে দেখতে পাচ্ছ 1টি, 2টি, 3টি, 4টি দিতে হবে। তারপর তোমাদের বা মানে যে 2 নং প্রশ্নের উত্তরের বা হলো তোমাদের হলো খালিস্তান। তো তোমরা খালিস্তান দিতে হবে এগুলা। এখানে দেখা 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 এখানে মোট 4টি আছে, শূন্যস্থান এগুলা দিবা। তারপর দেখো তোমাদের এখানে জিম আছে, তারপরে তোমাদের এখানে দাল, তারপরে হা, তারপরে ওয়াও। ওকে, তারপরে ঝা। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ আরেকটা আছে তোমাদের এখানে এ হা। মোট এগুলোর মধ্যে তোমাদের যে কোনো 5টি দিতে হবে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিছুক্ষণ পরে কোনগুলো দিবা, তোমরা কোনগুলো দিলে 100% মার্ক পাবা বা কিভাবে দিবে এগুলো সবগুলো বুঝিয়ে দিব। তো তোমরা শুধু ভিডিওটি দেখতে থাকো। ওকে, এখন তোমাদের প্রশ্ন বুঝিয়ে দিচ্ছি। তো তারপরে তোমাদেরকে 3 নম্বর প্রশ্ন থাকবে। এখানে তোমাদেরকে এগুলো তাহকিক করতে হবে। এই দেখতে পাচ্ছ এখানে যে এগুলো দেওয়া আছে এগুলো তাহকিক করতে হবে। তো তারপর তোমরা দেখতে পাচ্ছ 4 নং প্রশ্নের উত্তর। তো 4 নং প্রশ্নের উত্তরে তোমাদের থাকবে কবিতা। তো এখানে তোমাদের আল্লাহ কবিতা থাকবে এবং আরেকটি কবিতা থাকবে, তোমরা যে কোনো এখান থেকে একটি কবিতা দিয়ে দিবে। তো 5 নং প্রশ্নের উত্তরে তোমাদের মধ্যে থাকবে কবিতার প্রশ্নগুলো। ওকে, তো তোমরা কবিতার প্রশ্নগুলো খুঁজে বের করে পড়ে নিবে এবং কিছুক্ষণ পর আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তারপর দেখতে পাচ্ছ 6 নম্বরের মধ্যে তোমাদের রয়েছে ব্যাখ্যা। এগুলো হলো ব্যাখ্যা, তোমাদেরকে তোমাদের হুজুরি মনে পড়িয়েছে যেগুলো ব্যাখ্যাগুলো এগুলো দেখবা, দেখে তারপরে পড়ে তারপরে তোমরা এগুলো পরীক্ষা দিবা, ইনশাআল্লাহ কমন আসবে। তারপরে দেখতে পাচ্ছ তোমাদের এটা গেল হলো তোমাদের আমাদের 5-এর পরে 6। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ 7 নং প্রশ্নের উত্তর। 7 নং প্রশ্নের উত্তর তোমাদের দেখতে পাচ্ছ এখানে এগুলো হলো শব্দের অর্থ। তোমাদেরকে যে হুজুরে পড়িয়েছে শব্দের অর্থগুলো, এগুলো তোমাদের বইয়ের মধ্যে আছে, তোমরা খুঁজে বের করে দেবা। দেখবা সবগুলো ইনশাআল্লাহ সবগুলো কমন আসবে। ভালো মতো দেখো, এখানে সবগুলো হলো শব্দের অর্থ। তারপরে তোমরা দেখতে পাচ্ছ 8 নং এর মধ্যে তোমাদের এগুলো হলো অনুবাদ করতে হবে এগুলার। এখানের মধ্যে যে কোনো তোমাদের 3টা অনুবাদ করতে হবে। তুমি দেখতে পাচ্ছ সালাসা। তা ভালো মতো দেখো এগুলো, এখানের মধ্যে সবগুলা যে কোনো তোমাদেরকে 3টা দিতে হবে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ 9 প্রশ্নের উত্তর, এটা সবচেয়ে সহজ। এর মধ্যে তোমাদের দেখতে পাচ্ছ এখানে যে 10 মার্ক থাকবে, এখানে 10 মার্ক থাকবে, এখানে একটা মধ্যে 2 করে থাকবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে মোট 5টি থাকবে, তোমরা 5টি এখানে একটু বসিয়ে দেবে এগুলো, তারপরে হয়ে যাবে এগুলো। তারপর তোমরা দেখতে পাচ্ছ 10 নম্বরের মধ্যে তোমাদের এখানে উল্টা পাল্টা থাকবে। হ্যাঁ, তারপর তুমি শুধু এগুলো সাজিয়ে লিখবে, এলোমেলো থাকবে, তোমরা এগুলো সাজিয়ে লিখবে। আমি কিছুক্ষণ পর এগুলো দেখিয়ে দেবো। তারপর তোমাদের 11 নম্বর প্রশ্নের মধ্যে তোমাদের এগুলো একটু হেওয়ার, তোমরা আশা করি হেওয়ার পড়েছো, যে কোনো একটা হেওয়ার দিবে এখানে। লিমাজা, তারপর দফুল মুসলিমি, আর একটা হলো এটা মারিফুল বাংলাদেশ। ওকে, তোমরা দেখতে পাচ্ছ। এখন চলো আমি তোমাদের এগুলার উত্তর সহ দেখিয়ে দিচ্ছি। তোমরা আশা করি এখন পর্যন্ত দেখেছো, যারা দেখেছো তারা এখন উত্তর সহ দেখবা। দেখতে পাচ্ছ এগুলার 1 নং প্রশ্নের উত্তর। তো 1 নং প্রশ্নের উত্তর তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে 1 নং প্রশ্নের উত্তর। তো 1 নং প্রশ্নের উত্তরের মধ্যে তোমরা আশা করি প্রথমটা দিবা না, এটা বাদ, এটা ওটা কঠিন। তবে তোমরা 2 নম্বর দিবা এখানে এটা, যে ফিল আয়াতির রবিআতি তাওজিয়াতি রব্বিনা ফিল ইলা সিফাতি, এরকম করে যে প্রথমটা আছে তোমরা এখানে এটা দিবা, তারপরে পরেরটা দিবা, তারপরে যে আরেকটা আছে এটা দিবা। ওকে, তাহলে তোমরা এটা সেগুলো সহজ আছে, আমি দেখেছি, তোমরা দিয়ে দিবা। তারপর তোমাদের 2 নং প্রশ্নের উত্তরের মধ্যে তোমাদের দেওয়া আছে এগুলো সহি কথা। তো সহি কথা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার আল্লাহ তাআলা, এটা সহি। তারপরে তাআল্লাহু ওয়ালিদাইনি, এটা। তারপর আরেকটা আছে, তারপর মোট 5টা আছে, তোমরা যেগুলো 4টা পড়ে যাবে ইনশাআল্লাহ কমন আসবে এখানে। তোমরা এখানে দেখতে পাচ্ছ 1 নম্বর সহি, 2 নম্বর কথা। এবং সহি হলো আল্লাহু ওয়ালাদা আনাল আন ইয়াকুলু লিল ওয়ালিদাইনি উফা। তারপর 3 নম্বর তোমাদের সহি, তারপর 4 নম্বর আবার কথা। ওকে, কথা, তারপর সহি হবে আল্লাহু ইয়ালামু বিমা ফি নুফুসিনা। তোমরা দেখতে পাচ্ছ। তারপরে তোমাদের এখানে এগুলো হলো তোমাদের যে শূন্যস্থান আছে, তোমাদের এটা দিতে হবে। এখানে দেখতে পাচ্ছ এখানে এখানে ওয়াকদ রাব্বুকা আল্লা না'বুদু হবে এখানে। তারপরে ওয়াকফিদু লাহুমা জানাহা যুল্লি মিনার রহমাত,
এটা দিতে হবে। তারপর আরেকটা হলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তারপরে ফাইন্নাহু কানা লিল আউয়াবিনা গফুরান, এটা দিবা। তারপর তোমাদের এখানে দেখো ওয়াকান শাইতানু লিরাব্বিল কাফুরা, হ্যাঁ ওকে, এটা দিবা তোমরা। তারপর তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে বললাম না, তোমাদেরকে দেখাবো, এটা হলো এটা। তোমরা দেখতে পাচ্ছ এই শব্দগুলোর মধ্যে তোমরা প্রথম যে চারটা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, এগুলো পড়ে নিবা। এটা এক বহু বচন, তোমাদেরকে এক বচন দিতে হবে। তারপরে দেখো একটা বাক্য গঠন করতে হবে তোমাদেরকে। এই চারটা তোমরা দেখো, ভালো মতো দেখো এবং নোট করে নাও। তারপরে তোমাদের সমার্থক শব্দ আসবে, দেখতে পাচ্ছ এখানে প্রথম 1 2 3 4, এই চারটা তোমরা সমার্থক শব্দ পড়ে নিবা। যেমন বলছে আল ওয়ালিদাইনি পিতা মাতা, আল আবওয়াইনি তাল কিবারহু আশ-শাইখু খাতু, তারপর নাফুসুন কুলুবুন, এরকম করে তোমরা চারটি পড়ে নিবা। তারপর তোমরা দেখতে পাচ্ছ এটা করবে না, এটা কঠিন। তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তারপর তোমাদের আরেকটা থাকবে, এটা যেমন বাক্যে হরকত, এখানে হরকত দিতে বলছে, তোমরা বাক্যের মধ্যে হরকত দিতে হবে। এখানে যেমন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। তারপরে তোমাদের এখানে দেখতে পাচ্ছ এখানে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এগুলো দিয়ে দিবা তোমরা এখানে। তো এই পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ। তারপর তোমাদের এখানে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, এটা হলো তোমাদের যে ওই এটা আছে, যে খালিস্তানটা আছে তোমাদের ওইটা। তো এখানে দেখো তোমাদের প্রথমে আসসালাতু ইমাদুদ্দিন, তো ইমাদুদ্দিন কোথায় আছে, এটা হলো এটার 1 নাম্বার তোমাদের, এটা হলো 1। তারপর দেখা আছে আমার আল্লাহ তাআলা বা'দাল ইবাদিহি, ইবাদিহি হলো 2, তো ইবাদিহি কোথায় আছে, এখানে হলো 2, এটা বসাই দিবা। তো 3 নাম্বার তোমাদের ওয়ালা নুশরিকু হলো তোমাদের হলো 3 নাম্বার, এটা হলো তোমাদের 3 নাম্বার। তো 4 নাম্বার হলো লিয়ান্নাল জান্নাত, এখানে জান্নাত হলো 4 নাম্বার। তারপরে তোমাদের বা 4 নাম্বার হলো তোমাদের জান্নাত, তারপর শয়তান, এটা হলো 5 নাম্বার, একটা বাদ দাও, ওকে, এটা তোমাদের 5 নাম্বার হলো এটা, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে তোমাদের যে আরেকটা যে তোমাদের এলোমেলো ছিল, তো এটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে, উনজুর আশ-শাজারা লিতিলকা, ওকে, তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা। তো এখানে তোমাদের হবে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা উনজুর লিতিলকা শাজারা, এই উনজুর লিতিলকা শাজারা, এটা হলো তোমাদের এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপর 2 নম্বর হলো তো সরাত ওয়া কাইফা শাজারাত, তো এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এটা ওয়া কাইফা সরাত শাজারাত। 3 নম্বর হচ্ছে জাতু ওয়াল্লাহুল লাযী আন'আমুল মুনহামির। তারপরে তোমাদের 4 নম্বর হলো উনজুর ইলা শাইতানুল লাতিনা, তারপরে তোমাদের জুওয়াতুহা মুস্তাঈরাতু, এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমাদের 5 নম্বর হলো যে হিকমাতু বালিগাতি ওয়া কুদওয়াতুল মুক্তাদিরাত, এটা দেখতে পাচ্ছ তোমরা, এটা তোমরা পড়ে নিবে ভালো মতো, ইনশাআল্লাহ কমন আসবে। তো বন্ধুরা তোমাদেরকে সবগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম, আশা করি তোমরা যদি পড়ো ভালোভাবে তাহলে অবশ্যই কমন হবে। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে, যদি তোমাদেরকে একটু উপকার হয়ে থাকে। সামনের জন্য যে কোনো ভিডিও চাও, কোন বিষয়ের উপরে, অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।